আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকে আমরা যে দুটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতি ও বেগ। গত ক্লাসে আমরা ত্বরণ এবং দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি গত ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, দ্রুতি এবং বেগ। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ আমরা দ্রুতি ইজ ইকুয়াল টু লিখতে পারি দূরত্ব ডিভাইডেড বাই সময়। যেহেতু আমরা গত ক্লাসে পড়েছিলাম দূরত্ব একটি স্কেলার রাশি, অর্থাৎ শুধু মান দিয়ে দূরত্বকে আমরা প্রকাশ করতে পারি। যেহেতু দূরত্ব একটি স্কেলার রাশি, সুতরাং আমরা বলতে পারি দ্রুতি একটি স্কেলার রাশি, কারণ দ্রুতিকে প্রকাশ করার জন্য দূরত্বের দরকার হচ্ছে। আচ্ছা, দেখো এখানে সেটাই লেখা আছে যে দূরত্ব হচ্ছে সময়ের সাথে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। ধরে নাও একটা উদাহরণ, যে তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে থাকো, তাহলে তোমার দ্রুতি হবে, দেখো দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে 20 সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছো? 100 মিটার দূরত্ব অতিক্রম করেছো। কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। সময় হচ্ছে 20। তাহলে এখানে আনসার হবে 5 মিটার পার সেকেন্ড। এখানে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং দ্রুতির মাত্রা হচ্ছে, দেখো দূরত্বের মাত্রা আমরা জানি এল এবং সময়ের মাত্রা ক্যাপিটাল টি। তাহলে দ্রুতির মাত্রা হবে এল ইনভার্স। এই হচ্ছে দ্রুতির মাত্রা। এবার দেখবো আমরা বেগ কি। বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ আমরা বেগ ইজ ইকুয়াল টু লিখতে পারি সরণ বাই সময়। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। যেহেতু সরণ একটি ভেক্টর রাশি এবং আমরা বেগকে প্রকাশ করছি সরণ দ্বারা, সুতরাং আমরা বলতে পারি বেগও একটি ভেক্টর রাশি, অর্থাৎ বেগকে প্রকাশের জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয়। দেখো, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। ধরি আমি 20 সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে 50, তাহলে তোমার সরণ কত? কোনো নির্দিষ্ট দিকটা উল্লেখ করে দেয়া আছে, নির্দিষ্ট দিক, তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে 50 মিটার। তাহলে তোমার সরণ হচ্ছে 50 এবং কত সেকেন্ডে? সময়টা দেয়া আছে 20 সেকেন্ড, তাহলে 20 ডিভাইডেড বাই আনসার হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। আর আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স, সরণের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা টি, তাহলে বেগের মাত্রা হবে এল টি ইনভার্স। দেখো এখানে লেখা আছে বেগের মাত্রা এল টি ইনভার্স। কিন্তু তাহলে দ্রুতি ও সরণের মধ্যে পার্থক্য হচ্ছে যে দ্রুতি একটি স্কেলার রাশি এবং বেগ একটি ভেক্টর রাশি। কিন্তু দ্রুতির একক মিটার পার সেকেন্ড, আবার দ্রুতির মাত্রা এল টি ইনভার্স 1, আবার বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স। তাহলে দ্রুতি এবং বেগের মাত্রা একক সবই এক, কিন্তু রাশি দুইটা ভিন্ন। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি এবং বেগ হচ্ছে ভেক্টর রাশি। আশা করি তোমরা দ্রুতি এবং বেগ সম্পর্কে বুঝতে পেরেছো। এখন চলো আমরা একটা উদাহরণ দেখি। দেখো, ধরা যাক সাইকেলে এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে 20 মিনিট। দেখো এই চিত্রটা মতে এই প্রশ্নটা হচ্ছে, তাহলে 20 মিনিটে তোমার গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে, গড় দ্রুতি দ্বারা আমরা গড় দ্রুতি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এটাকে আমরা গড় দ্রুতি লিখতে পারি। তাহলে দেখো এ থেকে বি অবস্থানে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব কত? এইটা হচ্ছে এ এবং এইটা হচ্ছে বি বিন্দু বা বি অবস্থান। তাহলে এ থেকে বি অবস্থানে তোমার দ্রুতি বের করতে বলা হয়েছে। তাহলে দ্রুতি ইজ ইকুয়াল টু আমরা জানি দূরত্ব বাই সময়, তাই না? যেহেতু এখানে গড় দ্রুতি বলছে, আমরা লিখবো মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, তাই না? মোট সময়।
তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত দেখো তো, এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে আঁকা বাঁকা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এ থেকে বি অবস্থানের দিকে আঁকা বাঁকা পথে 1 2 3 4, এই 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বি অবস্থান পাওয়া গেল। তাহলে 4 কিলোমিটার মোট দূরত্ব ডিভাইডেড বাই সময় কত, এখানে সময় দেওয়া আছে, এই 4 কিলোমিটার দূরত্ব মোট 20 মিনিটে অতিক্রম করা হয়েছে। তাহলে 20 মিনিট। তাহলে এখানে যদি তুমি কিলোমিটারকে মিটারে নাও তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে এবং 20 মিনিটকে সেকেন্ডে নিতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমার আনসার আসবে 3.33 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার দ্রুতি এ থেকে বি অবস্থানের দিকে। আবার যদি আমাকে এ থেকে বি অবস্থানের দিকে সরণ বের করতে বলে তাহলে দেখো সরণ, আমরা জানি সরণ ইজ ইকুয়াল টু, সরি, যদি এ থেকে বি অবস্থানের দিকে বেগ বের করতে বলে আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে এ থেকে বি অবস্থানের দিকে সরণ কত, আমরা জানি সরণ হচ্ছে আদি থেকে শেষ অবস্থানের দিকে ন্যূনতম সরলরৈখিক মানটাকে আমরা কি ধরি, সরণের মান ধরি। তাহলে দেখো এখানে লেখা আছে যে এই 20 মিনিটেই কতটুকু সরণ হবে এটা বের করতে হবে। তাহলে দেখো এ থেকে বি অবস্থানের দিকে আমাদের সরণ হচ্ছে, সরলরৈখিক মানটুকু হচ্ছে এই থেকে এই দিকে সরলরৈখিক মানটুকু হচ্ছে আমাদের 1 2 3, অর্থাৎ সরণ হচ্ছে আমাদের কিলোমিটার এবং সময় হচ্ছে 20 মিনিট। তাহলে আনসার আসবে 2.5 মিটার পার সেকেন্ড। যদি আমি এটাকে মিটার পার সেকেন্ডে নিই তাহলে আসবে 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই হচ্ছে দ্রুত এবং এই হচ্ছে বেগ। তাহলে দ্রুতির জন্য আমরা অতিক্রান্ত মোট দূরত্ব নিছিলাম এবং বেগের জন্য আমরা সরণ নিছিলাম। তাহলে দ্রুতি এবং সরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো বের করা। এখন আরেকটা যদি আমি দেখি যে একটা অবস্থান আমি দিয়ে দিছি এ এবং আরেকটা অবস্থান আমি দিয়ে দিছি বি। যদি একটি অবস্থান এ এবং আরেকটি অবস্থান যদি বি হয়, আমি ধরে নিলাম যে এ থেকে বি অবস্থানের দিকে সরল রেখায় চলছে কোনো একটি বস্তু। তাহলে এ থেকে বি অবস্থানের দিকে তাহলে আমাদের দ্রুতি এবং বেগ আমরা বের করব। দ্রুতি হবে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। দেখো এ থেকে বি অবস্থানের দিকে দূরত্ব কত, দেখো কিন্তু সরল রেখায় চলছে, ওখানে ফাঁকা বাঁকা পথ চলছে না। তাহলে সরল রেখায় এ থেকে বি অবস্থানের দিকে দূরত্ব কতটুকু, 4 কিলোমিটার এবং সময় হচ্ছে আমি ধরে নিলাম 20 মিনিট। তাহলে দ্রুতি হবে 3.33 মিটার পার সেকেন্ড। আবার যদি আমি বেগ ধরি যে বেগ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি সরণ বাই সময়। তাহলে আবার সরণ কি, সরণ হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিক অবস্থানের পার্থক্য। সরলরৈখিক ভাবে যে দূরত্বটুকু অতিক্রম করে ওই দূরত্বের মানটাকে আমরা কি বলতে পারি, সরণ বলতে পারি। তাহলে এ থেকে বি অবস্থানের দিকে সরলরৈখিক অবস্থানের পার্থক্যটুকু হচ্ছে 4 কিলোমিটার এবং সময় হচ্ছে 20 মিনিট। আনসার আসবে 3.33 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো কিছু যদি সরল রেখায় চলে তাহলে তখন তার বেগ এবং দ্রুতি দুইটাই সমান হয়। দেখো পথটি যদি আঁকাবাঁকা না হয়, সোজা হয়, তাহলে বেগের মান এবং দ্রুত দুইটাই কি হবে, সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।